ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের কবজি পর্যন্ত, 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহসম্মত ফরজ গোসল বা সুন্নাহসম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে। তোমরা আল্লাহর কাছে কখনো শত্রুর মুখোমুখি হওয়ার আশা করবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই যে লড়াই চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছে লড়াই চাওয়া যাবে না। এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নেই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গায় নাপাক, তাহলে সে জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যখন গোসল করবে ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে। নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে। কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে ওযু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের কবজি পর্যন্ত, 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহসম্মত ফরজ গোসল বা সুন্নাহসম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে, আলাদা ওযু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশাব বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, ওযু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে ওযু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাহটা আদায় হবে, অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহসম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে আপনি ভালো কিছু আশা করেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলো জুমার দিন আসরের পর, ভোর রাত তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পর, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়। দোয়া কবুল আরও বেশ কিছু সময় আছে, উপলক্ষ আছে, এগুলো আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর কাছে যখন নিজের মনের ভালো চাওয়াকে পূরণ করার জন্য কমন কিছু দোয়া আছে, কমন কিছু দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে যত ভালো আছে, নগদ ভালো, দূরবর্তী ভালো, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো, সব রকমের ভালো আপনার কাছে চাই। এই যে সব রকমের ভালো একসাথে চেয়ে ফেললেন, ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে মন্দ থেকে পানা চাই, দুনিয়ার মন্দ, আখিরাতের মন্দ, নগদ মন্দ, দেরির মন্দ, সবগুলো থেকে পানা চাই। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আমাদের সমস্ত যাবতীয় কল্যাণ আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি। এরপরে প্রশ্ন হলো, সাম্প্রতিক যুদ্ধবিরতি কতটুকু টিকতে পারে বলে মনে করেন? এটা তো এ বিষয়ে যারা অভিজ্ঞ আছেন, এক্সপার্ট আছেন, বিশ্লেষক আছেন, তাদের বিষয়, তারা বলতে পারবেন। যারা আপনার এই জাতীয় বিষয়গুলোকে অ্যানালাইসিস করে থাকেন, সে সমস্ত গবেষকদের, বিশ্লেষকদের কাজ। ভূ রাজনীতি যারা বুঝেন, চলমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যারা অনেক বেশি ওয়াকিফাল, তারা ভালো করে এগুলো ব্যাখ্যা করতে পারবেন। তবে ঈমানদার হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় যুদ্ধ বন্ধের কামনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া। তোমরা আল্লাহর কাছে কখনো শত্রুর মুখোমুখি হওয়ার আশা করবে না।
তোমরা আশা করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে, আল্লাহ আমরা শান্তি চাই, আমরা স্বাভাবিক অবস্থা চাই, যুদ্ধাবস্থা আমরা চাই না। ইমানদার যুদ্ধ চাইবে না। একটা স্লোগান আছে আমাদের দেশে, পলিটিক্যাল স্লোগান, বেশ পরিচিত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই যে লড়াই চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছে লড়াই চাওয়া যাবে না। লড়াই 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 চাই না, বরং আল্লাহর কাছে স্বাভাবিক অবস্থা চাইতে হবে, কামনা করতে হবে। হ্যাঁ, এর সাথে কোনো সংঘর্ষ নাই ওই হাদিসে, যে হাদিসে ইমানদারকে শাহাদাতের তামান্না লালন করতে বলা হয়েছে। একদিকে আল্লাহ, আমি যেছে আপনার কাছে যুদ্ধ চাই না, কিন্তু যদি সেরকম পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, জিহাদ ফরজ হয়ে যায়, তো আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, আমি যেন পিছপা না হই, আমি যেন সামনেই অগ্রসর হতে থাকি, আমি যেন ভীরু এবং ভীতু মানুষের মতো পলায়নপর না হই, আমি যেন সাহসী হয়ে আপনার জন্য জীবন কোরবান দিতে প্রস্তুত থাকি। এটা হলো যদি ওই পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি শহীদ হতে চাই, কিন্তু নিজে থেকে যেছে যুদ্ধ বা লড়াই ইমানদার চাইবে না। অতএব আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ পরিস্থিতিকে, স্থায়ী যুদ্ধ বিরতিকে আল্লাহ তাআলা স্থায়ী যুদ্ধ বিরতিতে বা স্থায়ী যুদ্ধ বন্ধে আল্লাহ তাআলা রূপদান করুক। যত আগ্রাসী শক্তি আছে আল্লাহ তাআলা তাদের আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্থায়ী স্বস্তি এবং মুক্তি দান করুক, আমরা দোয়া করি। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মোতাবেক আমরা লড়াই নয় বরং স্বাভাবিক অবস্থা আল্লাহর কাছে চাইব, কিন্তু লড়াই আবার বাস্তবতা বিদায় সেটা মাথায় রেখে যদি কখনো আমাকে জীবন বাজি রাখতে হয়, আমি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইচ্ছা পোষণ করব, স্বপ্ন লালন করব, সেটা আমাকে করতেই হবে। যে মুসলমান যদি আল্লাহর প্রতি আমার ঈমান ঠিকই থাকে, তাহলে আমাকে তামান্না শাহাদাতেরই লালন করতে হবে, কারণ আখিরাতে শর্টকাট ওয়েতে আপার ক্লাসে যাওয়ার রাস্তা হলো শাহাদাত। বিধায় সেটা আল্লাহর কাছে আমাদের তামান্না থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন, সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে নসিহা করেছিলেন যে তুমি কোনো শত্রুকে ডেকে লড়াইয়ের জন্য আনবা না, কিন্তু কেউ তোমাকে যদি ডেকে বের করে তাহলে পিছপাও হবে না। তাহলে এখানে অত্যন্ত চমৎকার সমন্বয় আমরা দেখতে পাই। আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের এই যত রকমের অশান্তি আছে এগুলো দূর করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে পরিপূর্ণ এবং স্থায়ী শান্তির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে সেগুলো কি কি? গর্ভাবস্থায় মায়েদের জন্য পালন করবার জন্য পার্টিকুলার কোনো আমলের কথা কোরআন বা হাদিস থেকে আমরা জানি না, যে আলাদা করে গর্ভবতীদের জন্য এরকম দোয়া শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এমন কোনো কিছু আমাদের জানা নেই। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন মা বোনদের জীবনে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে তো কষ্টকর, দ্বিতীয়ত সামনে একটা বড় ধরনের কষ্ট তার জন্য অপেক্ষা করে। বিশেষ করে গর্ভখালাসের যে সময়টা আসে, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। বিধায় একজন গর্ভবতী নারী তার গর্ভের এবং প্রসবের এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে এইভাবে আমি কষ্ট দূর করব। এইজন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তিগফার করতে পারেন, ইয়াজাল জালাল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। ঘরে ঘরে এখন মা বাবাদের অভিযোগ, এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা।
এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি নিবেদন করা, আর যে আমলগুলোর কথা বললাম এগুলো করা, এগুলোর মাধ্যমে সন্তানের ভালো চাওয়া উচিত। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এখন পৃথিবীতে এমন এক সময় আমরা বসবাস করছি যে সময়টা মানুষ কঠিন সময়ের মধ্যে আছে, আবার আরেকটা কঠিন সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে আল্লাহর দিকে সে ঝুঁকবে, সেখানে বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে এখন এই গর্ভবতী মায়েরা তাদের আপনার শরীরের বিভিন্ন অংশ, তাদের গর্ভ, সেটাকে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, সেটাকে নিয়ে নানান আয়োজন করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, আমাদের স্পিরিচুয়ালিটি এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নানান অত্যন্ত গর্হিত যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলো আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হচ্ছে। যা পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে গোগ্রাসে গিলছি, একটি বার নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসতটুকু পাচ্ছি না, যেটা কতটা যৌক্তিক কাজ, কতটা ভালো কাজ, অনেক নির্লজ্জের মতো কাজ, আমরা সেটাকে ওয়েলকাম করছি। বিশেষ করে এই গর্ভাবস্থায় মায়েদের এটাকে নিজের গর্ভের অবস্থাকে প্রকাশ করা, ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং এটাকে ঘিরে বিভিন্ন আয়োজন করা, এই বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যা করছি তার ফসল আমরা কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছি। ঘরে ঘরে এখন সন্তানদের বিপদগামিতা, তাদের পথহারা হওয়া, তারা আমাদের এই অঞ্চলে মানুষের, বিশেষ করে মুসলমানদের সন্তানদের যে ভালো গুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবা মার জন্য যতটা ভালো, আমাদের সন্তানরা আমাদের জন্য ততটা ভালো নয়। অথচ আমাদের বাবা মারা আমাদেরকে এত সুখ শান্তির উপকরণ দিতে পারেন নাই, আমরা আমাদের সন্তানদেরকে যতটা দিতে পেরেছি। তাহলে গ্যাপের জায়গাটা কি? খুবই পরিষ্কার। তো এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখা দরকার এবং আল্লাহ তাআলার কাছে খুব বেশি রুজু হওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো, আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রিওয়ায়াতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনোটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন। অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তোলে, কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায়, এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, সুদী ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মুকিলা